রোশনাই এসো। স্যারজি, আজকে বাড়ির সবাই নেই তাই না? কেন, অনেকেই তো আছে, আমার বন্ধু বান্ধবরা রয়েছে তো, এসো না। কেন রোশনাই, আমি তো আছি, আমার উপর তোমার ভরসা নেই? সবাই আছে, মিনি লালন সবাই। এই মিনি লালন, আয় 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 ভেতরে আয়। এই খুব সুন্দর হয়েছে। এই যে মহারানীর এতক্ষণে আসার সময় হলো, দেখ না তোর উপর রাগ করে মা বাবা কিছুতেই আসতে চাইছিল না। আমি তো বললাম যে তোমরা যদি না যাও তাহলে আমি এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাব। ঠাম্মি দাদুকেও নিয়ে এসেছি সঙ্গে করে, তা আনবো না? বাড়ির ছেলের বিয়ে বলে কথা, আর কি সুন্দর বউখানা। আর আজ তো সঙ্গীত, আর কালকে বিয়ে। তুই দেখিস আজকে যারা যারা আসছে না কালকে তারা সবাই আসবে। আচ্ছা দুষ্টু মিষ্টু কোথায় গেল? এই বাগামুখীটাকে কে নিয়ে এসছে এখানে? হ্যাঁ ও মা, তুমি এদিকে এসো তো, এদিকে এসো, এসো এসো। আর এই যে মা, তোমার কি হয়েছে বলো তো? কি রোশনাই আসছে বাড়ির বউ হয়ে, তোমার কি ভালো লাগছে না নাকি? মুখ কুড়িয়ে নিচ্ছ কেন তুমি? সব কি ভুলে গেলে নাকি? কত করেছি তোমার মেয়ের জন্য, সব ভুলে গেলে না? খুব খারাপ হচ্ছে কিন্তু, খুব পচা হচ্ছে বলে দিলাম। মিনি, মিনি চুপ করো, তোমাকে এত কথা কেউ বলতে পারেনি। বেশ করব, তোমাদের হালচাল দেখেই তো বলছি। খবরদার বলছি কিন্তু, এখান থেকে কেউ কোথাও যাবে না। আচ্ছা বাবা কোথায় গেল? বাবা। হ্যাঁ বল মা, আমি আছি তো, আমি তো কাছাকাছি আছি। আসলে এসব তো ছোটদের অনুষ্ঠান, এখানে আমরা আর কি করি বল। পারো বাবা তুমি সত্যি। হ্যাঁ তোমাকে না এই ঘুরে ঘুরে নমস্কার করছি, বলো সোনাঝুরিতে থাকবে না। আরে আমি আছি তো। জেঠুমনি। দেখ রোশনাই, যা হবার হয়ে গেছে, আমাদের বলার দায়িত্ব আমরা বলেছি, তুই শুনিস সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। এখানে তো আমাদের কিছু করার নেই। আর তাছাড়া তোরা দুজনেই অ্যাডাল্ট, আর বিয়ে যখন ফাইনাল হয়ে গেছে তখন এসব আজকের দিনে বলে তো কোনো মানে সিন ক্রিয়েট করে তো কোনো লাভ নেই। আর মিনি এমন জেদ করলো, আমি আছি, বড় মাও আছে। অনেক শুভেচ্ছা রোশনাই, কেমন আছো? থ্যাংক ইউ, খুব ভালো আছি। আপনাদের যেন কোথায়। আরে কি ব্যাপার রোশনাই, তুমি ওদের চিনতে পারছো না? একবার আমাদের অফিস থেকে একটা প্রোগ্রাম হয়েছিল, ওই ফাংশনে তো ওরা ছিল। হ্যাঁ হতে পারে তুমি ওদের ভালো করে চেনো না, কিন্তু ওরা ঠিক তোমাকে চেনে। নাইস টু মিট ইউ। হ্যালো আরণ্যক। হ্যালো রোশনাই। আবার এখানে কি করতে এসছে? আদিত্য, আপনি এসেছেন? আমি আসবো না মানে? তোমাদের এত বড় একটা দিন, এত বড় একটা অনুষ্ঠান, আমি আসবো না? আমি আজ আছি, কাল আছি, কালকের অনুষ্ঠান কমপ্লিট করে পরশুদিন আমি ব্যাক করবো। সত্যি আপনাকে কিছু বলার নেই আদিত্য, সত্যি আপনি আমার একদম সত্যিকারের বন্ধু। সুখে দুঃখে সব সময় আমার পাশে থাকার চেষ্টা করেন। আদিত্য, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। মানে বন্ধুত্বের মধ্যে কোনো কৃতজ্ঞতা হয় না? তাহলে আবার বন্ধু কিসের? বন্ধু শুধুই বন্ধু, এর মাঝখানে কৃতজ্ঞতা আসতে পারে না। বন্ধুর থেকে শুধু দাবি করবে। আমি তোমার কাছে কম দাবি করেছি, তাই বন্ধুত্বের মধ্যে কোনো কৃতজ্ঞতা নয়। এনিওয়ে, আজকে কিন্তু তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, বিগ সারপ্রাইজ। ওয়েল, আজকের এই প্রোগ্রামটা আমি অর্গানাইজ করব, আর অ্যানাউন্সমেন্টটাও আমিই করব। এই রোশনাই, তুই নাচবি তো? নিশ্চয়ই নাচবে। রোশনাই এত সুন্দর নাচ করে, ও না নাচলে চলবে? আজকে বাচ্চাকেও কিন্তু নাচতে হবে, দুজনে মিলে ডুয়েট ডান্স হবে।
এতদিন অনেক কষ্ট সহ্য করেছে দুজন মিলে, আজ থেকে আর কোনো কষ্ট নয়, জীবনে শুধুই আনন্দ। আরে হয়ে যাক, সবাই মিলে একটু নাচ গান করি, আনন্দ করি, কি? ওই তো বাবা এসে গেছে। লালন, একটা চেয়ার নিয়ে আয়। এসো এসো। আসুন বাবা। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ও দাদু ভাই, আশীর্বাদ করি রোশনাই, তোমার এই নতুন ভূমিকায় তুমি সাকসেসফুল হও, সুখী হও, আমার আন্তরিক আশীর্বাদ রইল। কেমন? এখন তাকিয়ে তাকিয়ে দেখতে হবে এ বাড়িতে সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে, আর আমাদের হাত পা বাঁধা, আমরা কিছুই করতে পারবো না। এই যে কি অস্বস্তিতে পড়লাম, বাড়িতে অনুষ্ঠান, ঘরে বসেও থাকতে পারবো না। বাদশার যে এত বড় একটা বদল হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। হয়, মানুষের বদল হয়, কিন্তু এতটাও হয় এটা আমার জানা ছিল না। তুমি চিন্তা করো না মেজো কাকিমুনি, দেখি না এই বদলটা কদিনের, কটা দিন যেতে দাও, তারপর দেখো কি হয়। আমি বুঝে গেছি রাজা, কিচ্ছু হবে না। এই মেয়েটা না জাদু জানে, বাদশাকেও জাদু করেই রেখে দেবে। এখন গরিমার কি অবস্থা হচ্ছে ছেলেটা একবার ভাবছে? আমি সত্যি ভাবতেই পারছি না যে ও আমাদের ছেলে। আচ্ছা, ও কি কখনো দেখেছে যে আমি আমার স্ত্রীকে অপমান করেছি, ওর মাকে অসম্মান করেছি, বা ওর মা মানে তুমি আমাকে অবহেলা করেছো? কিছুই তো দেখেনি। তাহলে ও এসব শিখলো কোথা থেকে? মেজো কাকামুনি, আমরা জানি যে বাদশা তোমার একমাত্র ছেলে, তাই তোমার কষ্ট হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তাও বলছি প্লিজ কষ্ট পেও না। একদিক দিয়ে ভালো যে যা হচ্ছে বাড়িতে হচ্ছে, আমাদের চোখের সামনে হচ্ছে। এই যদি বাইরে চলে যেত তাহলে তো আমরা ওকে আর পেতামই না। আমি সব বুঝতে পেরেও কিছু করতে পারছি না, এর চেয়ে বড় দুঃখ কি আছে? আচ্ছা রোশনাই, বলছি যে এখানে সবাই রয়েছে, ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে, গেস্টরা রয়েছে, প্লিজ যতটা সম্ভব নর্মাল থাকার চেষ্টা করো। ওকে, স্ট্রং থাকতে হবে। ইউর অ্যাটেনশন প্লিজ। চ্যাটার্জি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আরণ্যক আর রোশনাইয়ের সঙ্গীতের অনুষ্ঠান। আপনারা এখানে সকলে ওদের ওয়েল উইশার, ওদেরকে আপনারা সকলেই জানেন, তাই ওদের পরিচয় আলাদা করে করাচ্ছি না। আমি হচ্ছি আদিত্য কাপুর, আমি আরণ্যক এবং রোশনাইয়ের বন্ধু, আমি মুম্বাই থেকে এসেছি। আমি জানি আপনারা সকলেই অধীর আগ্রহে বসে আছেন অনুষ্ঠানের জন্য। আজকে আমাদের এই অনুষ্ঠানের হিরো হিরোইন হচ্ছে আরণ্যক এবং রোশনাই। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই অনুষ্ঠান। কি রেডি তো তোমরা? একটা কথা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি বাবলু। কি কথা? বাদশার কি একবারও গরিমার কথা মনে পড়ছে না? না মা, মনে পড়ছে না। যদি মনে পড়তোই তাহলে এইভাবে কি ও আনন্দ করতে পারতো? আপনি বলুন না, পারতো? মেয়েটার যে কি অবস্থা কে জানে, হয়তো বাড়িতে অন্ধকারে মুখ গুজে বসে আছে। আমরা ওকে ফোন না করলে কি হবে? ও সব জানে, কবে বিয়ে হচ্ছে, কবে কি হচ্ছে, সব ইনফরমেশন ওর কাছে আছে।